Hello friends, welcome to my channel. এখন আলোচনা করব কোরিয়ান টেক্সট বুক অধ্যায় 13 শব্দকোষ 3 নিয়ে। প্রথম শব্দটি শুরুতে আলোচনা না করে সবার শেষে একটি ছন্দের মাধ্যমে আলোচনা করব। এতে আমরা এখানে দুটি শব্দ সহ আরও কয়েকটি শব্দ খুব সহজে মুখস্থ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। শুরুতে আমি আলোচনা করব এই শব্দটি কি? দেরি। এর কোরিয়ান অর্থ হচ্ছে নত্তা। এই শব্দটি আমরা কীভাবে মুখস্থ করব? আসুন ভেঙে দিচ্ছি। আমরা যে কোনো কাজে যদি দেরি করি তখন কোনো নক্তার কোনো অভাব থাকে না। তাহলে দেরির কারণে আমরা কি করি? নক্তা করি। তাহলে আমরা বলতে পারিনি দেরি এর অর্থ হচ্ছে নক্তা। না, এখানে নক্তা না বলে নক্তা শব্দটিকে যদি আমরা একটু পরিবর্তন করে পড়ি তাহলে হয়ে গেল নক্তার জায়গায় আমরা নত্তা বললে হয়ে গেল। তাহলে আমরা যদি নক্তার জায়গায় নত্তা বলি কোরিয়ান শব্দটি হয়ে গেল। আমরা যদি বাংলায় বলি দেরি, এর কোরিয়ান অর্থ হবে নত্তা। এখন আমরা শিখব এই শব্দটিকে নিকট, খাকাপ্তা। আমরা 3 বন্ধু মিলে একসাথে বসে গল্প করছি। এক বন্ধু আমাদের কাছ থেকে একটু দূরে বসছে। দূরের বন্ধুকে আমি ডাক দিয়ে বললাম, আমার নিকটে এসে খাকাপ্তা, অর্থাৎ আমার নিকটে এসে 4 কাপটা খা। তাহলে তাকে কি বলেছি? নিকটে এসে খাকাপ্তা বলেছি। তাহলে আমরা বলতে পারিনি নিকট মানে খাকাপ্তা। নিকট এর অর্থ হলো খাকাপ্তা। এখন আমরা শিখব দূর। দূর এর কোরিয়ান শব্দের অর্থ হচ্ছে মলদা। মল কথাটা আসলেই আমরা সকলেই সর্বপ্রথম যেই কথাটা বলি ওই কথাটা হচ্ছে মলদা দূরে সরা। মলদা দূরে সরা। তাহলে হয়ে গেল। যেহেতু আমরা বলি যে মলদা দূরে সরা, তার মানে মলদা মানে কি? দূরে। দূরে মলদা। এখন আমরা শিখব এই শব্দটি কি? একই রকম। একই রকম এর কোরিয়ান শব্দের অর্থ হচ্ছে খাত্তা। আমি বইয়ের দোকান থেকে 2টি খাতা কিনে দেখি খাত্তা দুটি একই রকম। খাত্তা দুটি একই রকম। তাহলে এখানে কি হলো? খাত্তা, পরে বলছি কি একই রকম। তাহলে আমরা বলতে পারিনি বাংলায় একই রকম, কোরিয়ান এর অর্থ হলো খাত্তা। এখন আমরা শিখব ভিন্ন রকম। ভিন্ন রকম এর কোরিয়ান অর্থ হচ্ছে থারুদা। আমরা 5 ভাই, এর মধ্যে একজনের নাম হচ্ছে তারু। ওই তারু ভাইটা সবার চেয়ে একটু ভিন্ন। তাহলে আমরা বলতে পারিনি এই ভিন্ন রকম মানে তারুদা, যেহেতু তারুটা একটু ভিন্ন। তাহলে বাংলায় বললাম ভিন্ন রকম, এর অর্থ হলো তারুদা। এখন শিখব সহজ। সহজ এর কোরিয়ান শব্দের অর্থ হচ্ছে খানদান হাদা। একটু লক্ষ্য করে দেখুন তো, আমরা যে গান দান করি এই পদ্ধতিটা সহজ না? যেহেতু সহজ গান দান পদ্ধতিটা, তা আমরা বলতে পারিনি সহজ মানে গান দান হাদা। এই যে গান দানের সাথে হাদা যোগ করে বললেই হলো। তাহলে আমরা বাংলায় যদি বলি সহজ, কোরিয়ান এর অর্থ হবে গান দান হাদা। শব্দটা মুখস্থ হওয়ার পরে আমরা পড়ব খানদান হাদা। জটিল এর কোরিয়ান শব্দের অর্থ হচ্ছে কি? বকজাপ হাদা। এই শব্দটা কীভাবে মুখস্থ করব? মুখস্থ করা খুবই সোজা। আসুন ভেঙে দিচ্ছি। বাংলাদেশ ইন্ডিয়া খেলা চলছে। 1 বলে 1 রান দরকার। ব্যাটিংয়ে আছে মেহেদি হাসান মিরাজ, অপর প্রান্তে বোলিংয়ে আছে জহির খান। পরিস্থিতি খুবই জটিল। মেহেদি হাসান মিরাজ বলটাকে ক্রিজের মধ্যে রেখে দৌড়ে গিয়ে বুকজাপ দিয়ে পড়ে 1টি রান সংগ্রহ করে ফেলল। ফলশ্রুতিতে বাংলাদেশ জটিল পরিস্থিতি উতরে গেল। তাহলে জটিল পরিস্থিতি উতরাইল কীভাবে? মেহেদি হাসান মিরাজের বুকজাপের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারিনি বাংলায় যদি বলি জটিল, কোরিয়ান এর অর্থ হবে বুকজাপ হাদা। সাথে ওই বুকজাপের সাথে হাদা যোগ করে দিব। ক্লিয়ার? তাহলে এখন বাংলায় বললাম জটিল, কোরিয়ান এর অর্থ হলো বুকজাপ হাদা। কারণ মেহেদি হাসান মিরাজের বুকজাপের মাধ্যমেই তো বাংলাদেশ জটিল পরিস্থিতি উতরে গেছে। এখন আমরা শিখব আরামদায়ক। এর কোরিয়ান অর্থ হচ্ছে ফিয়ন হাদা। ফিয়নের চাকরি তো অবশ্যই আরামের চাকরি। যেহেতু আরামের চাকরি, তাহলে আমরা যদি বাংলায় বলি আরামদায়ক, তাহলে কোরিয়ান বলবো যে ফিয়ন হাদা। ফিয়নের সাথে হাদা লাগাই দিব।
তাহলে শব্দটা কী হবে? ফিয়ন হাদা। আর ফিয়নের শুরুতে যদি আমরা বোল শব্দটা যোগ করি তখন এর অর্থ হবে বে আরামদায়ক। তাহলে আরামদায়ক মানে কি? ফিয়ন হাদা। আর বোল ফিয়ন হাদা মানে বে আরামদায়ক। এখন আমরা শিখব এই শব্দটা। শব্দটা কি? সম্ভব। কোরিয়ান এর অর্থ হচ্ছে খানুং হাদা। আমি আমার বন্ধু সাদ্দামকে বললাম, সাদ্দাম খাগু, তোরে 1,00,000 টাকা দেব, তোমাকে 1,00,000 টাকা দেব, তুমি খাও গো। সাথে সাথে সে বলে উঠল অসম্ভব। তখন আমি তাকে আবার বললাম, সাদ্দাম খানুন, তোমাকে আমি 5,000 টাকা দেব। তখন সাদ্দাম বলল সম্ভব, কারণ গু খাওয়া যায় না আর নুন চেষ্টা করলে খাওয়া যায়। তো সাদ্দাম খা নুন, অর্থাৎ নুন খাইতে বলো না, সে সাথে সাথে বললো যে হ্যাঁ সম্ভব। তাহলে সে, আমরা যদি বাংলায় বলি সম্ভব, কোরিয়ান এর অর্থ হচ্ছে কি? খানুন। ওই যে আমি বলছি না যে খানুন, তখন সে বলছে সম্ভব। তাহলে বাংলায় যদি বলি সম্ভব, কোরিয়ান এর অর্থ হবে খানুং, সাথে হাদা যোগ করব, তাহলে শব্দটা হবে খানুং হাদা। সম্ভব খানুং হাদা। আর খানুং হাদার শুরুতে যদি বোল শব্দটা যোগ করে দেই, বোল শব্দটা যোগ করে দেই, তাহলে এর অর্থ হবে অসম্ভব। ক্লিয়ার? এই যে অসম্ভব, বোল খানুং হাদা। এখন আমি ছন্দটি নিয়ে আলোচনা করব। ছন্দটির মাধ্যমে প্রথম দুটি শব্দ ও আরও 5টি শব্দ শিখে নেব। আসুন এখন ছন্দটি শুরুতে বলে নিই। তাড়াতাড়ি করে ইলচিক ও অল্লুনের দিকে ঝুঁকছি, তাই পাল্লি পাই শত্রুতা। এই কথাটা যদি আমরা বলতে পারি, এখানে 7টি ওয়ার্ড আমাদের পড়া শেষ। আসুন ছন্দটা আরেকবার বলে দিচ্ছি। তাড়াতাড়ি করে ইলচিক ও অল্লুনের দিকে ঝুঁকছি, তাই পাল্লি পাই শত্রুতা। আসুন এখন ছন্দটাকে আমি ব্যঙ্গে দিচ্ছি। এই যে এখানে শুরুতে যে তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি হচ্ছে বাংলা শব্দটা, আর এই যে বাকি যে কোরিয়ান শব্দগুলো আছে ওইগুলো হচ্ছে সবগুলো এই তাড়াতাড়ি এর সমার্থক শব্দ, তাড়াতাড়ি এর অর্থ। বুঝলে? তাইলে আসুন এখন আমি কোরিয়ান শব্দগুলো ছন্দ থেকে বের করে দিচ্ছি। কোরিয়ান শব্দ এই যে ইলচিক, অল্লুন, জুকসি, পাল্লি, পাই, শত্রুতা। তাহলে ছন্দ থেকে এখন কি করলাম? কোরিয়ান শব্দগুলো বাইর করলাম। তাহলে এখন ছন্দের শব্দগুলোর সাথে কোরিয়ান শব্দটা মিলিয়ে নিচ্ছি। প্রথমে ইলচিক, এই যে ইলচিক, ঠিক আছে। অল্লুন, অল্লুন সরাসরি ঠিক আছে। জুকসি, জুকসি ঠিক আছে। পাল্লি, পাল্লি মিল আছে। তাহলে প্রথম 4টা আমরা ছন্দের শব্দের সাথে হুবহুব মিল পেয়েছি। এখন আমরা এই পাই আর শত্রুতা, পাই ও শত্রুতা, এর থেকে এই 3টা শব্দ বাইর করে নেব। শুরুতে বাইর করব এই শব্দটা, এই শত্রুতা থেকে। তাহলে এখানে আমি ছন্দের মধ্যে বলেছি শত্রুতা, আর কোরিয়ান শব্দটা হচ্ছে কি? সদরুদা। তো শত্রুতাকে যদি আমি একটু পরিবর্তন করে পড়ি তাহলে হয়ে গেল, শত্রুতা না বলে আমি যদি বলি সদরুদা, তাহলে শব্দটা হয়ে গেল। তাহলে সদরুদা মানে কি? তাড়াতাড়ি। আর এই যে একটু লক্ষ্য করলে দেখবেন সদরুদার শেষে রুদা শব্দটা আছে। যে এখানে যে আমি ছন্দের মধ্যে পাই বলেছি, এই পাইকে 2টা অংশে ভাঙবো, যেমন পা, ই। তাহলে 2টা অংশ ভাঙলে কি হয়? একটা হচ্ছে পা, আরেকটা হচ্ছে ই। পা এবং ই এর শেষে এই রুদাটা যোগ করলেই এই বাকি 2টা শব্দ আমি পেয়ে যাব। কীভাবে পেয়ে যাব? আসুন ভেঙে দিচ্ছি। এই যে পায়ের সাথে যদি আমি রুদা যোগ করি তাহলে শব্দটা কি হয়? পারুদা। আবার ই এর সাথে যদি আমি রুদা যোগ করি তাহলে শব্দটা কি হয়? ইরুদা। ক্লিয়ার? তাহলে আমরা এখানে 3টা শব্দ কি পাইলাম? এক নম্বরে শত্রুতা, সদরুদা, পাই থেকে পারুদা, তারপর ই থেকে ইরুদা। এখন আমি সবগুলা শব্দ একবার বলে নিচ্ছি, অর্থ বলে নিচ্ছি, শব্দের পাশাপাশি অর্থগুলো বলে নিচ্ছি। এই যে দেখুন, আমি যে শুরুতে বলি ইলচিক, ইলচিক অর্থ কি? তাড়াতাড়ি। অল্লুন, অল্লুন অর্থ কি? তাড়াতাড়ি। তারপর হচ্ছে জুকসি, জুকসি অর্থ কি? তাড়াতাড়ি। তারপরে যে পাল্লি, পাল্লি অর্থ তাড়াতাড়ি। পা থেকে পারুদা অর্থ তাড়াতাড়ি। ই থেকে ইরুদা অর্থ কি? তাড়াতাড়ি। শত্রুতা থেকে সদরুদা অর্থ কি? তাড়াতাড়ি। দর্শক, এভাবে ছন্দে ছন্দে খুব সহজে কোরিয়ান শব্দ শিখতে আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।